হ্যালো, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই আমরা ডিসিশন নিলাম সবাই যে আজ আমরা যাব কক্সবাজারের শামলাপুর, স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় শাপলাপুরও বলে। তো যেই কথা সেই কাজ, রেডি হয়েই হোটেলের বাইরে বের হলাম। আচ্ছা, বলে নেওয়া ভালো, এটা আমাদের হোটেল আর কি, এই হোটেলেই আমরা উঠেছিলাম। দেখতে পাচ্ছেন হোটেল বিল্ডিংটা। তারপর গাড়ি যেহেতু ঠিক করা ছিল আগে থেকেই, তাই ছুটে চলা শ্যামলাপুরের উদ্দেশ্যে। শ্যামলাপুর মোটামুটি গুগল ম্যাপে আপনারা দেখতে পাবেন পর্যটন এলাকা হিসাবে খুব বেশি যে পরিচিত বিষয়টা তা না। শ্যামলাপুর যেতে যেতে রাস্তার দুপাশে মেরিন ড্রাইভ রোডের এক পাশে সমুদ্র এবং এক পাশে পাহাড়। বাংলাদেশের মনে হয় সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি। বলে রাখা ভালো যে মেজর সিনহা হত্যাকাণ্ড যে হয়েছিল সেই শামলাপুরেই। আপনারা দেখতে পাচ্ছেন ফলকগুলো, এই যে সেই মেজর সিনহার স্মৃতি ফলক। উনি যখনই মারা গিয়েছিল তখনই তার পরে সরকার দায়িত্ব নিয়েছিল এই ফলকটা তৈরি করার। এই যে এই রাস্তা দিয়ে মেজর সিনহার গাড়িটা আসছিল, আর চেকপোস্টটা একটু পাশেই, এই যে এখানে ওনার ফলকটা, এই যে এই চেকপোস্টেই প্রদীপ সহ যারা হত্যাকারী ছিল তারা অবশ্য এখানে দায়িত্ব পালন করছিল। তো দেখতে দেখতে মেজর সিনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এখন আমরা আপনাদের দেখাবো যে শ্যামলাপুরের যে স্থানীয় বাজার। বাজারে এভাবেই আওয়াজ হয়, হাঁক ডাক থেকে শুরু করে মাছ বাছা, বরফ কলের আওয়াজ, মোটামুটি সবগুলোই এখানে পাওয়া যায়। এই যে মাছগুলো আলাদা করছে, যেগুলো আমরা পৃথকীকরণ বলি আর কি। তো কোনটা কি মাছ, এই মাছ সবগুলো মাছ আমি চিনিও না। যে এই মাছটা তো আমি কখনো দেখিই নেই, মাঝে মাঝে মনে হয় সুরমা মাছের মতো, এটা মনে হয় ছোটো পোয়া একটা মাছ হতে পারে। এই মাছ দিয়েই এই এলাকার মানুষের রুটি এবং জীবিকা নির্বাহ করে তারা। মাছগুলো বেছে বেছে একসাথে, যেহেতু সমুদ্রে একসাথে সবগুলো মাছ জালে ধরা পড়ে, সেখান থেকেই এই বাজারে বিক্রি করতে আসে। দেখতে পাচ্ছেন হাঁক ডাক হয়, ডাকের মাধ্যমে মাছ বেচা বিক্রি হয়, টাকার লেনদেন হয়, মাছ বাজারজাত করার জন্য প্যাকেজিং হয়, কত শত মানুষের কর্মযোগ্য। আমার সফর সঙ্গী বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাদের কোনো কাজকাম নাই। এই যে এই মাছগুলো কোথা থেকে আসছে বা এই মাছগুলো কোথায় ধরা হলো, এই যে বরফ কলগুলো দেখতে পাচ্ছেন, এখন এই মাছ কিভাবে ধরে সেটাই আমাদের জানার উদ্দেশ্য। এই যে আমরা এখন আসছি সমুদ্রে এক্সপ্লোর করতে, কিভাবে জেলেরা আসলে মাছ সমুদ্র থেকে যে জাহাজগুলো আসে বা যে তোমার এই ডিঙ্গিগুলা ফিরে মাছ নিয়ে, ওইগুলো আসলে কীভাবে ওইগুলা দেখায়, এটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো লাইভে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক্সপ্লোর করি জিনিসটা আসলে কীভাবে প্রসেসিংটা হয়। এই যে সাম্পানগুলো দেখতে পাচ্ছেন, অগণিত সাম্পান, লাল নীল হলুদ রঙের রং করা যে সাম্পানগুলো, এগুলো দূর থেকে দেখতে যতটা সুন্দর, এদের কাজগুলো কিন্তু তার চেয়ে বেশি সুন্দর। আপনারা যারা হাওয়া মুভিতে দেখেছেন, হাওয়া মুভিতে দেখলে দেখবেন যে এমন ছোট ছোট সাম্পান নিয়ে তারা মাছ ধরে। এখন যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে দেখে আমারও মনে হয়েছিল যে সাগরের ট্রাক্টরের কাজটি। জেলেরা সারা রাত মাছ ধরে এবং মাছ ধরে যখন সকাল সকাল মাছগুলো নিয়ে ঘাটে ভিড়ে বা সমুদ্রে, তখন যেখান থেকে পানি শেষ হয় সেখান থেকে এই ট্রাক্টরগুলো সাম্পানগুলোকে টেনে ডাঙায় তোলে। কারণ সাগরের জোয়ার ভাটা নামক দুইটা বিষয় পরিচিত আছে।
দূর সমুদ্রে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা গোসল করছে। আসলে দুঃসাহসিক হয়ে থাকে তারা, যারা সমুদ্রের সাথে যাদের সম্পর্ক তারা সবসময় দুঃসাহসিক হয়ে থাকে। কি সুন্দর শৈশব। ট্রাক্টরগুলো দিয়ে সাম্পানগুলোকে উপরে আনা হবে। সমুদ্রে নামছে ট্রাক্টরগুলো, আর আগে থেকেই সাম্পানের সাথে যুক্ত মানুষগুলো সাম্পান নিয়ে কাজ করছে। ট্রাক্টর গেলেই তার পেছনে বেঁধে দিবে এবং একটা চাকা সহ ডাঙায় তুলে আনবে। দেখতে পাচ্ছেন কিভাবে সাম্পানগুলো ডাঙায় আসছে। ট্রাক্টরটা তাকে টেনে নিয়ে আসছে। এক একজন দক্ষ মানুষের পাল তোলা সাম্পান হাতের ছোঁয়ায় সাম্পানগুলো আসছে, যার দেখতে এক কথায় অসাধারণ। সাগর থেকে নিয়ে আসলো মাছ, এগুলো লইট্টা মাছ। ভাই আপনারা কি রাতে গেছিলেন মাছ ধরতে নাকি কয়েকদিন আগে? 3-4 দিন। মানে সকাল রাত্রে গেছে, সারা রাত্রে মাছ ধরে আবার সকালবেলা নিয়ে আসলো। এত সুন্দর সুন্দর সাম্পানগুলো দেখেই হয়তো বাংলাদেশের কিংবদন্তি শিল্পী এই গানটি রচনা করেছিল যে, ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। দেখতে পাচ্ছেন রূপালী জাটকা, আমরা সচরাচর ইলিশ নামেই চিনি। এখানে দেখতে পাচ্ছি আর মাছ, তারপরে স্নাইপার আছে একটা। হ্যাঁ, তো সমুদ্রে কি ইলিশ থাকবে না? মাছ দেখতে দেখতেই পরিচয় হয়ে যায় কিছু মানুষের সাথে। আমরা দিনে একবারই যাই কইলাম যাইবেন ভাই, সমস্যা কি? আগে আগে নাম্বার নিচ্ছি তো আপনার পরিচয় থাকলে একবার যাইতেন, যাইবেন। বাজার, মাছ, সাম্পান সব কিছুই দেখা হলো। দেখতে দেখতে এখন বাড়ি ফেরার পালা। ফিরতে হবে বাড়ি, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আজ এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই।